নতুন লাগে, পৃথিবী বদলে গেছে, নতুন লাগে। তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছিলাম আগে, পৃথিবী বদলে গেছে, নতুন লাগে। চরম শাস্তি দিতে হয়। এই ছেলে, এত বড় স্পর্ধা, তুই আমার প্রেমিকার দিকে হাত বাড়াস? আয় এদিকে, আয় বলছি তোকে। আজ আমি আমার সেখানে নাটক করছিল। হ্যাঁ হ্যাঁ, নাটক। আমার প্রেমিকা আমাকে কতখানি ভালোবাসে সেটা তুই যাচাই করে দিচ্ছিলাম। বুঝছিলাম যে ও আমার কিন্তু খুব কাছের বন্ধু, বুঝলে? আপনি আমায় ক্ষমা করবেন না। এতক্ষণ আপনার সঙ্গে প্রেমের অভিনয় করার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আপনি দেখা অনেক ভাগ্য অভিনেতা। দাদা ফোন, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। শোনো শোনো, কোথায় চলে সবে মাত্র আমি এখানে এলাম। আরে এর মধ্যে তুমি বাড়িতে? না না না, আমার একদম কিন্তু ভালো লাগছে না। বুঝতেই তো পারছো, দাদা ফোন করেছে, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। আরে বাবা, মাকে কথা ফোনে ছেড়ে দেবো কেমন? এখন আমি আসি, বাই। বাবু, আপনার অভিনয়ে আমি মুগ্ধ হয়েছি। আগামীকাল আমাদের বিয়ে, আপনি অবশ্যই আসবেন কিন্তু। সত্যি একটা ভালো মেয়েকে তুই অভিষেপে পেয়েছিস। আরে ভালো বন্ধুর বিচার তো আমি তোর কাছ থেকে শিখেছি ভাই। কারণ এই পৃথিবীতে তোর যে আপন বন্ধু আমার আর কেউ নেই। তাই কথা দে বন্ধু, কথা দে, এমনি করে সারাটা জীবন তুই আমার পাশে পাশে থাকবি। কথা দিলাম বন্ধু, আমাদের মধ্যে যতই ঝড় ঝঞ্ঝা আসুক না কেন, আমরা দুই বন্ধু কখনো বিচ্ছিন্ন হবে না, এই কথা দিলাম। হ্যাঁ বাবা, বাড়ি চল, বাবা বাড়ি চল। কেন? সর্বনাশ সর্বনাশ হয়ে যাবে সমস্যায়। তোর বোনের বলুন, রানুর কি হয়েছে আপনি বলুন। রানুর শিলদারি হয়েছে। যে যেন এই কাজটা করুক না কেন, তাকে আমি কিছুতেই ছাড়বো না। তাকে আমি নিজের হাতে শাস্তি দেবো। বলুন মেসমশাই, বলুন আপনি তার নামকে একটিবার আমার সামনে আপনি বলুন। হ্যাঁ বলো বলো বলো, ওকে সেই জানোয়ার তার চিপটা আমি উপরে নেবো, আমরা দুই বন্ধু মিলে। বলুন বলুন মেসমশাই, বলুন বলো বলুন, নামটা বলুন মেসমশাই। বলো। বিবেকানন্দ রাহুল দত্ত। এমন কথা শোনার পর তুই আমায় কিছু বলবি না রে? ওরে তোর ওই হাত দুটো দিয়ে তুই কেন আমার এই মুখটাকে মেরে রক্তাক্ত করে দিচ্ছিস না?
মেসমশাই, মেসমশাই, আপনিও মুখ ফিরে নিচ্ছেন। যে হাত দিয়ে আপনি আর মাসিমা আমাদের দুই বন্ধুকে কত আদর যত্ন করে আপনি খাওয়ানো দেন, কাউকে বাবা, আমার বিপদটা অঘটন ঘটাতে পারে। ওকে তুমি বাঁচাও বাবা, ওকে তুমি বাঁচাও। ওর দাদার শাস্তি ও কেন পাবে বলতে ভাবতে পারছি না রে, ভাবতে পারছি না বাবা। জীবন নৌকায় পা দিয়ে এমন ভয়ঙ্কর ঘূর্ণিঝড় উঠবে, সেই তাণ্ডবে নৌকা আমার তুলতে বাবা জানি না রে, আমি জানি না তাকে হারাতে হবে। দীপ্তর বন্ধু, কিন্তু তার দাদা আমাদের পরম শত্রু। জানি জানি বাবা, জানি। তাই তো ইচ্ছে করছে ওই শয়তান নওদত্তের বুকটা চিরে সমস্ত রক্ত নিয়ে আমার মনের কলঙ্ক ধুয়ে দিই, আর কাটা মাথা থেকে তোমার পায়ের তলায় অঞ্জলি দিই বাবা, তোমার পায়ের তলায় অঞ্জলি দিই। ঈশ্বর আর কতদিন এই পৃথিবীকে শাস্তি দেবে? ঈশ্বর শাস্তি দেয় না, ঈশ্বর শাস্তি দেয় না। পৃথিবীর বুকে কিছু মানুষ তোমাদের মতো স্বার্থ